একদিনেই এত মাছ বিশ্বাস হবে না। বিশ্বাস হবে কি করে? আগে দেখেন তারপর বিশ্বাস করেন। এই যে দেখেন তাজা মাছগুলো আমি হাতে বেছে নিতেছি। এই মাছগুলো ১ম আমি হাতে বেছে নিলাম। তাজা ধরলাম আরকি। আর পুঁটি মাছ অনেক খেয়েছি, দেখেছি, ধুয়েছি, পরিষ্কার করেছি অনেক আগেই। আর যে মাছগুলো আমি ১ম এ হাতে নিয়েছি ওই মাছগুলো শুটকি খেয়েছি কিন্তু তাজা কখনো দেখিনি। আমার তো অনেক আনন্দ লাগছে এই মাছগুলো দেখে। পুঁটি মাছগুলো আমি আলাদা, আলাদা করে নিতেছি। আর বাম মাছগুলো আলাদা করা হয়ে গেছে আগেই। এগুলো কিন্তু তাজা একদম নড়তেছে দেখেন। পিচ্ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর। মাছগুলো একটা এই যে শোল মাছ, এই মাছটা কিন্তু মারা গেছে। এই মাছটা ভাবতেছি তাজা থাকলে হয়তো আমি পুকুরে ছেড়ে দিতাম। একটু খারাপ লাগলো। এখন ছোট, ছোট মাছ মানে সব মাছ আমি আলাদা, আলাদা করে বেছে নিতেছি। যেগুলো আরকি ছোট সেই মাছগুলো আগে পরিষ্কার করে নিতে হবে। ওই মাছগুলো আগে পচে নষ্ট হয়ে যাবে তাই আরকি। মাছগুলো কিন্তু একদম তাজা দেখেই বুঝতেই পারছেন। আর আমার কিন্তু খুব ভালো লাগে মাছ পরিষ্কার করতে, কাটতে, ধুইতে কষ্ট হইলেও। আর মাছ তো খেতে কিন্তু অনেক বেশি মজা। ১ম এ আমি ছোট দাঁড়কা মাছ আছে যে এই মাছগুলো পরিষ্কার করে নিব। আর এগুলো একটু তাজা, তাজা আছে এগুলো আবার একটু পরে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। এখন এই যে দাঁড়কা মাছগুলো এগুলো একটু হাত দিয়ে এরকম ঘষে, ঘষে আরকি ডলে, ডলে খুব ভালোভাবে ছিলকাগুলো যাওয়ার পরে আমি এটা হাত দিয়ে টিপে, টিপে আরকি ভিতরে পেটের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো বের করে দিলাম। এখন একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। পানি দিয়ে ধুয়ে নিলে। এই যে এই বিল থেকে আমাদের এই মাছগুলো ধরা হয়েছে সমস্ত মাছ। এই দেখেন অনেক বৃষ্টি আসছিল ২ দিন আগের আরকি। তখন কিন্তু আরো বেশি পানি ছিল। এখানে কিন্তু আরো অনেক বেশি মাছ পাওয়া যায় আরকি আমাদের বাড়ির কাছে এমন বিল বুঝছেন? এখানে কিন্তু ধান চাষ করা হবে। আর এই যে দেখেন কতগুলো পুঁটি মাছ কিন্তু অনেক মাছ। এই মাছগুলো এতগুলো মাছ কিভাবে পরিষ্কার করব সেই চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর বুদ্ধি হলো যে মাথায় একসাথে ছাই দিয়ে আমাদের একটা খানাডুলির পাট ভেঙে গিয়েছিল সেটার ভিতরে আমি এখন মাছ পরিষ্কার করি। অনেক ধারালো মানে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। একসাথে ছাই দিয়ে এভাবে হাত দিয়ে ডলে, ডলে পরিষ্কার করতেছি। এখানে দাওয়ের কোনো কাজই হবে না। আমি হাত দিয়েই সমস্ত মাছ একদম ক্লিন করে ফেলবো। দেখেন কিভাবে পরিষ্কার করি। আমার বেবি কিন্তু ঘুমিয়ে আছে। এখন আরকি খুব তাড়াহুড়ো করে কাজ করতেছি। বেবি উঠে গেলে কিন্তু কাজ করতে দিবে না। ও খুব ডিস্টার্ব করবে, কান্না করবে। আর এখন কিন্তু আমি ভয়েস দিতেছি। বেবিটা আমার কোলেই বসে আছে। খুবই শান্ত মাশাআল্লাহ। আচ্ছা আমি ভয়েসটা দিয়ে নিই। এখন পানি দিয়ে এভাবে খুব ভালোভাবে একদম ডলে, ডলে পরিষ্কার করলাম। দেখেন হাত দিয়ে আমি মাছের পেটের ভিতর ময়লা এভাবে কানসা সবকিছু এখন কিন্তু ক্লিন করে নিলাম। এই মাছ ধুইতে কিন্তু অনেক সময় লাগছে। কেটে, কেটে এডিট করে আমি ৩ মিনিটের ভিডিও দেখলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন মাছগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। বড়, বড় পুঁটিগুলো আমি ভাজি করব বিকালে। আর এই ছোট মাছগুলো আমার আম্মু পরিষ্কার করেছে। সবার শেষে এই বাইম মাছগুলো আমি পরিষ্কার করতেছি। কারণ এই মাছগুলো একটু দেরিতে পরিষ্কার করলেও চলবে। এখন এই মাছ পরিষ্কার করা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট। কারণ এই মাছগুলো একটু পিচ্ছিল, ধরতে অসুবিধা হয়। ছাই দিয়ে এভাবে ডলে, ডলে একটা, একটা করে মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন বেশিরভাগ মাছ যখন পরিষ্কার করা হয়ে গেছে এই মুহূর্তে আমার বেবি উঠে গিয়েছে। আর বাকি কয়েকটা মাছ আছে। আমার বোনকে বলতেছি বাকিগুলো তুমি পরিষ্কার করে নাও। আর